হ্যাঁ বলুন। নমস্কার, আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আসলে আমার একটা পেনড্রাইভ এই রাস্তার মোড়ে হারিয়ে গেছে, সেটা নাকি আপনি কুড়িয়ে পেয়েছেন। ওটা আমার খুব দরকারি। না তো, আমি তো কোনো পেন ড্রাইভ পাইনি। তাই ছেলেটা তো আমাকে জোর দিয়ে বললো পেনড্রাইভটা নাকি আপনিই পেয়েছেন। আপনি একটু ঘরের ভিতরটা দেখুন না, ওই পেনড্রাইভটায় আমার খুব দরকারি ডেটা আছে। বললাম তো আমি পাইনি, আপনি এখন আসতে পারবেন। স্যারি, আমি কিন্তু পেনড্রাইভটার জন্য আসিনি। আমি এসেছি ওর ভিতরে যে ভিডিওগুলো রয়েছে ওইটার জন্য। আপনি আমার নাম জানলেন কি করে? আর উইদাউট মাই পারমিশন আপনি ঘরে ঢুকে বসে বললেন? এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যান বলছি, নয়তো কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আচ্ছা, পুলিশ ডাকবেন? ভেবেছিলাম পুলিশ তো আমিই ডাকবো, কিন্তু তার আগে আপনার রিয়াকশনটা একটু দেখা যাক। কি ভিডিওটা দেখলেন তো? কিসের ভিডিও? আমি কোনো ভিডিও দেখিনি। আমি কিছু জানিও না। 5 বছর আগের ভিডিও সায়নী। হাইওয়ের উপরে একটা কালো স্করপিও গাড়ি একটা ছেলেকে ধাক্কা মেরে তীব্র গতিতে বেরিয়ে যায়। ছেলেটা রাস্তায় পড়ে ছটফট করছে। আমি সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি, আপনার কাছে কোনো প্রমাণ নেই। আর ওটা একটা অ্যাক্সিডেন্ট, রাস্তাটা অন্ধকার ছিল, আমি দেখতে পাইনি, আমি জাস্ট গাড়ি চালিয়ে সোজা বেরিয়ে গেছি জাস্ট। অ্যাক্সিডেন্ট হয়তো, কিন্তু গাড়ি না থামিয়ে চলে যাওয়াটা অ্যাক্সিডেন্ট ছিল না, সেটা ছিল খুন। আর হ্যাঁ, পেনড্রাইভে যে ভিডিওগুলো দেখলে ওটা ছিল কপি, আর ওটা ডিলিট করে দিলে আমার কোনো কিছু যায় আসে না।
আর ওই রকম কপি আমার কাছে অনেকগুলো বানানো আছে। কি চান আপনি? টাকা? কত টাকা লাগবে? আমি দেবো। আমাকে ভিডিওটা দিয়ে দিন। আমার টাকা চাই না সায়নী, ভিডিওটা তোমায় আমি দিতে পারি একটা শর্তে। কি শর্ত? আপনি যা বলবেন আমি সব করতে রাজি আছি, শুধু ভিডিওর সব কপিগুলো আপনি ডিলিট করে দিন। আমি যা বলবো আপনি তাই করবেন তো? হ্যাঁ বললাম তো। বেশ, তাহলে এখনই এখানে আমার সামনে দাঁড়িয়ে আপনার শরীর থেকে একটা একটা করে পোশাক খুলে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকুন। কি কি বলছেন এসব? আমি এসব পারবো না। কি পারবেন না তো? তাহলে পুলিশকে আমি এখনই ফোনটা করি। না না, আপনি পুলিশকে ফোন করবেন না, আমি খুলছি তো। গুড গার্ল, এবার একটা একটা করে ড্রেস খুলে ফেলুন আর বলতে থাকুন সেদিনকের পুরো ঘটনাটা। সেদিন আমি প্রথম গাড়ি চালাচ্ছিলাম, আর রাস্তাটাও ছিল বেশ অন্ধকার। কি হলো, দাঁড়িয়ে পড়লেন যে? খুলুন, বাকিটা বলুন। আমার গাড়ির হুট করে স্পিড বেড়ে যায়, আমি তাল সামলাতে পারি না। কিন্তু বিশ্বাস করুন, ওই ছেলেটাকে মারার আমার একটু উদ্দেশ্য ছিল না। কিন্তু কিন্তু কি? আমি গতি সামলাতে পারি না, আর ধাক্কা মেরে দিই। আপনি যখন ভুলবশত ধাক্কাই মেরেছিলেন, ছেলেটা যখন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল, আপনার তখন কি করা উচিত ছিল? আমি জানি আমার উচিত ছিল সেদিন ওকে নিয়ে হসপিটালে যাবার, কিন্তু আমি কি করব? আমি যদি হসপিটালে ওকে নিয়ে যেতাম, আমি ফেঁসে যেতাম, আমার কেরিয়ার শেষ হয়ে যেত। থাক, আর ভুলতে হবে না। আজ আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম। এত বছর পরেও আপনি কি বদলেছেন, না একই রকম স্বার্থপর রয়ে গেছেন? আপনি হাসছেন? সেদিন যাকে ধাক্কা মেরে ফেলে রেখে এসেছিলেন, সেটা কেউ ছিল না, সেটা ছিল আমার নিজের ভাই। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? কিসের ক্ষমা? ওটা কোনো ভুল ছিল না। ইচ্ছাকৃত করা কোনো কাজকে ভুল বলা চলে না। বিশ্বাস করুন আমায়। বিশ্বাস? তাও আবার তোমার মতো খুনিকে? আপনি এগুলো কি করছেন? আপনার অবশ্যই জানা দরকার আমি কি করছি। শুনুন, আপনি যখন পেন ড্রাইভটা এই ল্যাপটপে ঢুকিয়েছিলেন, অটোমেটিকলি একটা সফটওয়্যার রান হয়ে যায় এবং তাতে এই ক্যামেরা আর মাইক্রোফোন অন হয়ে যায়। আর এতক্ষণ আপনি আর আমি যা কিছু করলাম, পুরোটাই আপনার ফেসবুক লাইভ হচ্ছে। আর হ্যাঁ, পুলিশ হয়তো এতক্ষণ আপনার বাড়ির নিচে চলেও এসেছে। গুড বাই। Thank you.